পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন, যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রাসূল দিলেন। সবার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তোমরা, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফ তারাকুহু। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ, তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। নবীজি কেমনে বুঝায় দেখেন, তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা। আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত, তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা? ধনী মানুষকে ছেড়ে দিত, সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। বর্তমানেও এটাই চলছে, সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে, আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্ভ্রান্ত কেউ চুরি করলে তারাকুহু, তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা। আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত, তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। তাহলে নবী বললেন কি, অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত, গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত। আজকে যদি মাখজুমি গোত্রের ওই নারী চুরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, নবীজি বলেন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত। গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক পারলে দেখাও। আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে? তো নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহ। কি শিখলাম? মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। মনে থাকবে নি? কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো জাস্টিস নো পিস, নো জাস্টিস নো পিস। বিচার নাই শান্তি নাই, বিচার নাই শান্তি নাই। কি নাই? বিচার নাই শান্তি নাই। ইংরেজিতে এরকম একটা কথা আছে। ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন, আই বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাস করি, ইফ আ ম্যান লাইক হিম, হিম মানি লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই যুগেও হতো, এই যুগেও যদি হতো, ওয়ার্ড টু অ্যাসিউম দা, যে ওই ব্যক্তি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি যদি এই যুগেও হতো, এই যুগেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি হতো, আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো, তো ওই দার্শনিক বলতেছে হি উড, ওই ব্যক্তি সাকসিস, সে সাকসেসফুল হয়ে যেত। কিভাবে? তো বলতেছে ইন সলভিং ইটস প্রবলেমস, পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো, তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে দিত। মিরপুর থানা ও এলাকাবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া শায়েখে চরমনাই বাদেশা আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগ, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগর উত্তর। মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, শাহ আলীবাগ, মিরপুর ১ ঢাকা। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা,
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল হজ, সূরাতুল হজের 39 থেকে 41 নম্বর আয়াতে কারিমায় 3টি আয়াত তেলাওয়াত করলাম। এই 3 আয়াতে আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, যাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে অনুমতি দেওয়া হলো, জিহাদের অনুমতি। বিআন্নাহুম যুলিমু, কেননা তারা মাজলুম। আয়াতে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম মক্কায় 13 বছর নির্যাতনের শিকার হওয়ার পর এই 13 বছর কাফের মুশরিকরা তাদের উপর অত্যাচার করত। তখন সশস্ত্র আক্রমণের মাধ্যমে প্রতিহত করার হুকুম তখনও আসেনি। এই 13 বছর আক্রমণ করেছে কাফেররা, মুসলমানরা ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করেছে। ধৈর্য, তারা করত আক্রমণ, আর মুসলমানরা এটা প্রতিহত করত সবরের মাধ্যমে। 13 বছর পর যখন নির্যাতনের শিকার হয়ে সাহাবায়ে কেরাম নবীজির সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো, সশস্ত্র বিধান দেওয়া হলো যে সাহাবায়ে কেরাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণের মাধ্যমে কাফেরদেরকে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো। তাহলে আগের 13 বছর সবর, এই 13 বছর পর কাফেরদের আক্রমণের বিপক্ষে পাল্টা সশস্ত্র আক্রমণের মাধ্যমে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো মুসলমানদের। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, তারা বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম, তাদের উপর জুলুম করা হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। এখানে উদ্দেশ্য মুসলমানদের ছোট দলকেও আল্লাহ বৃহৎ কাফেরদের সশস্ত্র আক্রমণের বিপরীতে ছোট্ট বাহিনীকে আল্লাহ বিজয়ী করতে সক্ষম। তারা কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের অপরাধ তারা বলতো আমাদের রব আল্লাহ। এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা যদি একদল মানুষের মাধ্যমে আরেক দল মানুষকে প্রতিহত না করতেন, উদ্দেশ্য আল্লাহ যদি মুজাহিদের মাধ্যমে জালেমদেরকে প্রতিহত না করতেন, আল্লাহ তাআলা যদি মুজাহিদদের মাধ্যমে জালেমদেরকে প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামি'ু, তাহলে খানকা সমূহ ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বি'উ, গির্জাগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া সালাওয়াত, ইবাদতখানা সমূহ ধ্বংস করে দেওয়া হতো। ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, মসজিদগুলা ধ্বংস করে দেওয়া হতো যেগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হয়। উদ্দেশ্য
সাওয়ামিয়া সৌমাতুনের বহু বছর অর্থ খানকা, এর মানে ঈসা নবীর জামানায় এই খানকা ছিল। তো তখন ওই খানকাগুলা ছিল সঠিক। তো আল্লাহ বলেন ওই যুগে যদি আমি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতাম, তো ওই যুগের খানকাগুলা ধ্বংস করে দাও। ওয়াবিয়াউন, গির্জা, খ্রিস্টানরা ইবাদত করত যে গির্জার মধ্যে, আল্লাহ বলেন ওই যুগে আমি আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম, তাহলে খ্রিস্টানদের গির্জাগুলা ধ্বংস করে দাও। ওয়াসালাওয়াত, ইহুদিদের ইবাদত খানাগুলাও ধ্বংস করে দাও। ইহুদি দ্বারা উদ্দেশ্য বনি ইসরাইলের মধ্যে যারা ইমানদার ছিল, যারা ইবাদত খানা ইবাদত করত, আল্লাহ বলেন ওই যুগে আমি আল্লাহ যদি ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম, তাহলে ইহুদিদের ইবাদত খানাগুলাও ধ্বংস করে দেওয়া। ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, মুসলমানদের যে মসজিদগুলো আছে যেখানে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হয়, এগুলো ধ্বংস করে দেওয়া হতো যদি মুজাহিদদের মাধ্যমে কাফের জালেমদেরকে আল্লাহ প্রতিহত না করতেন। আল্লাহ বলেন পবিত্র ইবাদত খানাগুলা ধ্বংস করে দেওয়া হতো। এখান থেকে বোঝা যায় যুগে যুগে জালেমদেরকে মুজাহিদদের মাধ্যমে প্রতিহত করা, এটাই হলো ইনসাফ। আর এটা যতদিন চলবে ততদিন পৃথিবীতে শান্তি থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সাহায্য করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা মহা শক্তিধর, আজিজ, মহা পরাক্রমশালী। এরপরে আল্লাহ কি বলে দেখেন, খুব বন্ধের, ইসলামী রাষ্ট্রের যিনি শাসক হবেন তার মৌলিক কাজ হবে চারটা। বলি, ইসলামী রাষ্ট্রের শাসকের, মুসলিম শাসকের মৌলিক কাজ কয়টা? সাহাবায়ে কেরাম চলে গেলেন হিজরত করে মদিনায়, আমাদের নবী হলেন মদিনার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসাই, বিশেষ করে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় আমি যাকে বসাই, তাদের মৌলিক কাজ হলো চারটা। এক নাম্বার আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। দুই নাম্বার ওয়া আতাউয যাকাত, তারা যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। তিন নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। চার নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। বলেন তো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের মৌলিক কাজ কয়টা? নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ জানব। ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হবে, মুসলিম রাষ্ট্র শাসক, তার কিছু গুণ থাকতে হবে। এই জাতীয় কিছু গুণ আমরা এখন জানবো। কাজ কয়টা? চারটা। এখন জানবো রাষ্ট্রনায়কের গুণ কি কি হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি হবে তার এক নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দেওয়া। এটা এক নাম্বার গুণ। যেমন মন দিয়ে শোনেন, সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছেন, বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো, তার হুকুমে বাতাস পর্যন্ত চলতো, সুলাইমান নবীর হুকুমে। যেমন সূরা আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা
ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, তার অনুগামী করে দিলাম। সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম। বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম করলাম। এবার দেখেন কি বলে, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। তাজরি বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওই জমিনে প্রবাহিত হতো যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। আর দ্বারা উদ্দেশ্য, সুলাইমান নবী সকালবেলা বাতাসকে হুকুম করতেন, সকালে 1 মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে পৌঁছায় দিত। কয় মাসের? মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে 1 মাস, সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন, 1 মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীর সিংহাসন পৌঁছায় দিত। আবার বিকাল বেলা 1 মাসের দূরত্বে পৌঁছায় দিত। এখন সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার তিনি ফিলিস্তিনে ফিরে আসতেন, কারণ সুলাইমান নবী ছিলেন ফিলিস্তিনের শাসক। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট 418 বছর। এর মধ্যে ইমানি শাসন হলো 80 বছর, বাকি 338 বছর হলো শিরিকের শাসন, জুলুমের শাসন। আবার বলছি, বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট 418 বছর। এর মধ্যে ইমানি শাসন 80 বছর, শিরিকের শাসন, জুলুম নির্যাতনের শাসন হলো 338 বছর। মিলান 338 আর 80 কত হয়? 418। আরে কত? 338 আর 80 কত? 418। আমার কাছে এটাই মনে হইতেছে। কত? হ্যাঁ, 418। তো 338 বছর ছিল জুলুমের শাসন, শিরিকের শাসন। 80 বছর ছিল ইমানি শাসন। যেই 80 বছর ফিলিস্তিনে বনি ইসরাইলের ইমানি শাসন ছিল, এই 80 বছরের মধ্যে 40 বছর ছিল দাউদ নবীর শাসন, আর 40 বছর ছিল সুলাইমান নবীর শাসন। বাবা আর সন্তান 40 দুগুণে এই 80 বছর ইমানি শাসন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসক ছিলেন, ফিলিস্তিনে বসে উনি শাসন ক্ষমতা পরিচালনা করতেন। তিনি যেখানে যাইতেন আবার বাতাসকে হুকুম করতেন, তাজরি বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি সুলাইমান নবীর আদেশে, ইলাল আরদিল্লাতি ওই জমিনে, আল্লাতি বারাকনা ফিহা যেই জমিনে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি, অর্থাৎ ফিলিস্তিনে আমি আল্লাহ গোটা ফিলিস্তিনকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। উনি যেখানে যাইতেন আবার বরকতপূর্ণ রাষ্ট্র ফিলিস্তিনে ফিরে আসতেন। এখন আসি, মূল বিষয় আসি। বলেন তো, বাতাসের উপরও রাজত্ব চলতো কোন নবীর? এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। নাসাই হাদিসের একটা কিতাব, এই কিতাবের 692 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لما فرغ سليمان بن داود من بناء بيت المقدس سأل الله ثلاثا। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, কাজ সমাপ্ত হওয়ার পর সুলাইমান নবী আল্লাহর কাছে 3টি বিষয় চাইলেন। কয়টি বিষয় বলতে হবে? 1 নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহর কাছে সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি বিচার করলে যেন এমন বিচার হয় যে বিচারটা আপনার বিচারের মতো, অর্থাৎ আপনার বিচারে যেমন ভুল হয় না। আল্লাহ আমি বিচার করলেও যেন কোনো ভুল না হয়, আমি এই যোগ্যতাটা আপনার কাছে চাই। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দিহি। আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না। এই হলো 2টা চাওয়া। সুলাইমান নবী আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যে রাজত্ব যেন সুলাইমান নবীর পরে আল্লাহ আর কাউকে না দেন। 3 নাম্বার, ওয়া আন লা ইয়াতিয়া হাযাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ আমি যে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম, এই মসজিদে যেই ব্যক্তি
নামাজের উদ্দেশ্যে আসবে, যেই ব্যক্তি এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, আল্লাহ সে যখন এখানে নামাজ পড়ে বের হবে, সে যেন এমন ভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ হয়ে যেন বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সে বের হয়। এই তিনটা দোয়া করছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুলাইমান নবীর প্রথম দুইটা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। এর মানে তিনি যখন বিচার করতেন তার বিচারে কোনো ভুল হইতো না, একদম নির্ভুল হইতো বিচার। আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই, সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন, তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহর বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতেন। 2 নাম্বার, সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছেন যা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই। পিপিলিকা, বাতাস, জিন, ইনসান সবার উপর আল্লাহ এই নবীর রাজত্ব দান করেছেন। কয়টা হলো? চাইছে কয়টা? হইল কয়টা? বাকি রইল কয়টা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বারটার ব্যাপারে আমি নবীর বক্তব্য হলো, আমার কোন উম্মত যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে, আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, এই সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো আমার উম্মত বাইতুল মুকাদ্দাস থেকে নিষ্পাপ হয়ে বের হবে। আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মুকাদ্দাস গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন। নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। জিহাদের জন্য যাওয়া লাগলেও নিয়ত রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মূল আলোচনায় চলে আসে। এত পরিমাণ রাজত্ব দিলেন সুলাইমান নবীকে। মনে আসেনি আমাদের আলোচনা চলছে শাসকের 1 নাম্বার গুণ আল্লাহমুখী হওয়া। শাসকের 1 নাম্বার গুণ কি হওয়া? আল্লাহ। সূরাতুন নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দান করেছি। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ নবী, সুলাইমান নবী বলছে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝেন এবার, দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে? বলেন। ইলম দান করেছেন কে? সুলাইমান নবীকে রাজত্ব ইলম দান করেছেন কে? কিন্তু এই দুজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে? তাহলে শাসকের 1 নাম্বার গুণ হলো তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আল্লাহমুখী হওয়া। এই যে দাউদ নবী আর সুলাইমান নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। ওয়ারিসা সুলাইমান দাউদ। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন, হে মানুষ, উল্লিমনা মানতিকাত তায়র, শোনো তোমরা, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব জিনিসের নিয়ামত দান করা হয়েছে। এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এগুলা সব স্পষ্ট অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার আল্লাহর অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝতে পারি এটা আমার রবের অনুগ্রহ। আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয় এটা আমার রবের অনুগ্রহ। এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে? রাষ্ট্রনায়কের 1 নাম্বার গুণ হবে তিনি সমস্ত বিষয়ে আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে, আল্লাহকে সব কৃতিত্ব দিবে। এটা 1 নাম্বার। পরে কি বলে দেখেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন।
সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন ইনসান পাখি কুলকে একত্রিত করা হলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, মানুষকে নিয়ন্ত্রণ করতেন, পাখিকে নিয়ন্ত্রণ করতেন। বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু বলে দেখেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন, যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন, পিঁপড়ার এলাকায়। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিপিলিকার সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো। সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে, তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে। ও পিঁপড়া বাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী যেন তোমাদেরকে পারা না দেয়। আর উনি তো বুঝতে পারবে না, না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে, এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিঁপড়ার ভাষাটা বুঝে ফেলছে। সাথে সাথে বুঝে ফেলার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে স্ফীত একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। সাথে সাথে সুলাইমান নবী বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন। আল্লাহ, আমাকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ, বাতাস আমার অনুগামী করে দিয়েছেন। আল্লাহ, মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন। আল্লাহ, জিনের উপর আমার রাজত্ব দান করেছেন। মাবুদ, আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করেন। তাহলে দেখেন তো, এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলতেছে? এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহমুখী হওয়া। আমি কিছু না, সব আমার রব আমাকে বলছে। পরে কি বলে দেখেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আমি যেন নেক কাজ করতে পারি, যেই নেক কাজ আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় নেক কাজ যেন আমি করতে পারি, আর আমাকে আপনার অনুগ্রহে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। মানুষের রাজত্ব, জিন জাতির রাজত্ব, পশু পাখির রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে, আল্লাহ, সব কৃতিত্ব আপনার, প্রশংসা আপনার, আপনি আমাকে নেয়ামত দান করেছেন। আল্লাহ, আমি যেন ভালো কাজ করতে পারি, আমি যেন সঠিকভাবে আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ, আপনি আপন দয়ায় মেহেরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমানকে আপনি করে দিলেন। তাহলে বলেন তো, মুসলিম শাসকের কাজ কয়টা? কাজ কয়টা? 4টা। আর গুণ কয়টা? 1 নাম্বার গেল আল্লাহমুখী হওয়া, এলো 1 নাম্বার। তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে, আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সূরা সাদের 30 নম্বর আয়াতে। বুঝে থাকলে বলেন তো, সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে? এবার আল্লাহ তাআলা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন, সূরা সাদ 30 নম্বর আয়াত। আল্লাহ বলে, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি। এত ভালো সন্তান, নি'মাল আব। আল্লাহ বলেন, সুলাইমান কতই না উত্তম বান্দা।
আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা, ইন্নাহু আওয়াব, সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে। আওয়াব মানে যে বেশি বেশি আল্লাহমুখী হয়। তো আল্লাহ বলেন আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা, এত নেক বান্দা, সে খালি আমার অভিমুখী হয়, সে বেশি বেশি আল্লাহ অভিমুখী। বুঝে থাকবেনি কথাটা, মনে থাকবেনি? তাহলে মুসলিম শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া। 2 নম্বর বৈশিষ্ট্য বলেন ইনসাফ কায়েম করা। বলেন তো মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য কি? এটা জরুরি বিষয়। সূরাতুস সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। ইয়া দাউদু, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনাকে বানিয়েছি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, খেল খুশির অনুসরণ করবেন না, মন যা চায় তা করবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। চিন্তা করেন, একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শোনেন, তাহলে এই মনের কথা যদি শোনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। একজন নবী, একজন শাসককে আল্লাহ বলতেছেন দাউদ, আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি, মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না, খেয়াল খুশিতে যা আসবে এটা শুনবেন না, সঠিকভাবে ফয়সালা করবেন। যদি মনের কথা শুনেন তাহলে কিন্তু আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন। চিন্তা করছেন একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে, তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে বলে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। লাহুম আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে। এজন্য মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয়, ওই সমস্ত শাসকরাই জুলুম করে, যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে। এই জন্য যা মন চায় তা করে, মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনার, পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করে। কেন? ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে। তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে, তাদের জন্য কঠিন শাস্তি। কেন? তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি। প্রিয় ভাইরা, শাসকের 2 নম্বর গুণ শিখতেছি কি? ইনসাফ কায়েম করা। সূরা মাঈদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে, ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে। এদিকে তাকান সবাই, আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি, এজন্য উনি একটা জিনিস প্রাপ্য, কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফয়সালা দিই। তো আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে, আলা আল্লাহ তা'দিলু, ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ। তাহলে কি শিখলাম? আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না। আল্লাহ বলে এটা যেন না হয়, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে। ইয়াদিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। মনে রাখবা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তাআলা সব সম্যক অবগত। অন্যে করলে কোনো দোষ নাই, অন্যে করলে এই কথা সেই কথা মানি। যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয়, একজন দুইজন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন, এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধটা কার। যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে, এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যারা আমি দেখতে পারি না, ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া, যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই, তার প্রতি আমি অবিচার করি, ইনসাফ করি না। আল্লাহ বলে এটা করো না তোমরা। কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে, যেটা ইনসাফ সেটাই করবা। এই জন্য সূরা আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবা সঠিক কথা বলবা। ওয়ালাউ কানা যা করবা, যদিও তোমার সামনে কোনো নিকটাত্মীয় থাকে, থাক নিকটাত্মীয়, যেটা সঠিক সেটাই বলবা। চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক, আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে। অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও, আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে শায়েস্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি। এখানে আবার একটা কথা মনে রাখবেন, বলেন আমার সাথে, যে কোনো বলেন পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে, আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন, আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই। তুমি যদি শিক্ষা না নাও, মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি, পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্রনায়ক যিনি হবে, মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো, সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস। হাদিসটি আমি বলি, বাংলাগুলো মনে রাখলেই চলবে আপনাদের। সহিহ বুখারী 4788 নম্বর হাদিস, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এটা হলো বাব আর অধ্যায়, এই হাদিসের মধ্যে আছে। বুখারী 6788, বুখারী 6788, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এই হাদিসটা আজকে আপনারা শিখবেন, বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন। বলেন ইনশাআল্লাহ। একটা চুরির ঘটনা ঘটছে মক্কায়। বলেন কিসের ঘটনা? বলেন মাখজুমি নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে। একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে? তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা। এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায়, এটা নিয়ে মুসলমানরাও পেরেশান যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি, এর হাতটা কাটা হবে, এটা কেমন দেখা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলল, আগে হাদিসটা শুনেন কি বিষয়টা কি। বিষয়টা হলো আন্না কুরাইশান আহাম্মাতহুম আল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। কুরাইশদেরকে খুব ভাবিয়ে তুললো একটা চুরির ঘটনা, যেই চুরিটা করেছে মাখজুমি গোত্রের এক নারী। এই চুরির ঘটনা কুরাইশদেরকে ভাবিয়ে তুললো, মানে খুব ভাবায়া তুলছে। এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে, এর ব্যাপারে বিচার হবে এত কঠোর, এটা কেমন হয়। তো কেউ সাহস করে নবীর সাথে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আল্লাহ রসুলকে হালকা করার কথা বলার এই সাহস কারণে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ চলতেছে, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই ব্যাপারে নবীর সাথে কে কথা বলবে? ওয়া মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা, তাহলে সম্পর্কে নবীর কি হয়? নাতি। পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা, তো উসামা সম্পর্কে নবীজির নাতি, আর নবীজি হলো উসামার দাদা। নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বললেন, শোনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর একজন আস্থাভাজন মানুষ আছে, সে কে? নবীর নাতি
সেটা হলো উসামা ইবনে জায়েদ, অর্থাৎ পালক পুত্র জায়েদের সন্তান উসামা। উসামা নবীর কাছাকাছি যাইতে পারে, নবীও তারে খুব আদর করে। এক কাজ করি, তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে, শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা। উসামারে পাঠায়া দিছে নবীজির কাছে। উসামা, তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, এখন একটু কি শিথিল করা যায় কিনা। উসামা নবীজির কাছে গেছে। ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে কথা বলছে উসামা। কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, আল্লাহর বিধানের শাস্তির ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর একটা বিধান প্রয়োগ হবে, এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে যে সাহাবীরা উসামারে পাঠাইছে। নবীজি তাড়াতাড়ি বাইরে গেছে, সবার সামনে গিয়ে দাঁড়াইলেন। সুম্মা কামা ফাখাতাবা, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন, যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রাসূল দিলেন। সবার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তোমরা, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফ তারাকুহু। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ, তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। নবীজি কেমনে বুঝায় দেখেন, তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা? ধনী মানুষকে ছেড়ে দিত, সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। বর্তমানেও এটাই চলছে, সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে, আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্ভ্রান্ত কেউ চুরি করলে তারাকুহু, তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। তাহলে নবী বললেন কি, অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত, গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আজকে যদি মাখজুমি গোত্রের ওই নারী চুরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, নবীজি বলেন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত, গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক পারলে দেখাও। আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে? তো নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহ। কি শিখলাম? মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। মনে থাকবে নি? কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো জাস্টিস নো পিস, নো জাস্টিস নো পিস। বিচার নাই শান্তি নাই, বিচার নাই শান্তি নাই, কি নাই? বিচার নাই শান্তি নাই। ইংরেজিতে এরকম একটা কথা আছে। ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন, আই বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাস করি, ইফ আ ম্যান লাইক হিম, হিম মানি লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই যুগেও হতো, এই যুগেও যদি হতো, ওয়ার্ড টু অ্যাসিউম দা, যে ওই ব্যক্তি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি যদি এই যুগেও হতো, এই যুগেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি হতো, আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো, তো ওই দার্শনিক বলতেছে হি উড
ওই ব্যক্তি সে সাকসেসফুল হয়ে যেত কিভাবে? তো বলতেছে ইন সলভিং ইটস প্রবলেমস, পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে দিত। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যদি হতো হি উড সাকসেস, বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে? সলভিং ইটস প্রবলেমস, যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হতো। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা, আমাদের নবীর ব্যাপারে বলে। মহাত্মা গান্ধী তো বলেছে পৃথিবীতে শান্তি চাও তো ওমরের শাসন কায়েম করো, দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে মুসলিম শাসকের 2 নম্বর গুণ কি? ইনসাফ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এটা মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য। অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। যেমন সূরা আরাফের 142 নম্বর আয়াত, বনি ইসরাইল মুসা নবীর কাছে আবদার জানাইল, মুসা আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয়, যেটা পরে পরে জানবো এটা করা হালাল, এটা করা হারাম, এটা করলে এই সওয়াব, এটা করলে ওই সওয়াব, এরকম আমরা কিছু চাই। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তারা একটা একদম সুবিন্যস্ত শরীয়ত চাইতেছে, আল্লাহ কি করা? আল্লাহ বললেন ঠিক আছে তুর পাহাড়ে চলে আসেন। সুবহানাল্লাহ। আসার পর 30 দিন এতেকাফ করেন, 30 রাত এতেকাফ করেন, 30 রাত এতেকাফ করেন। আল্লাহ তাআলা মুসা নবীকে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে ইবাদত করার জন্য আরো 10 রাত দিলেন। মোট হলো 30 আর 10 কত হলো? 40। মুসা নবী যে 40 রাতের জন্য তুর পাহাড়ে চলে গেলেন, তার প্রতিনিধি বানায়া দিলেন হারুন নবীকে। হারুন নবীকে বললেন, ভাই হারুন সঠিকভাবে কাজ করবা, ইনসাফের পথ তুমি ধারণ করবা, ন্যায়ের পথ ধারণ করবা, অন্যায়ের পথ পরিহার করবা। মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য ন্যায়ের পথ গ্রহণ করা, অন্যায়ের পথ পরিহার করা। এবার আয়াতটা শুনেন, সূরা আরাফ 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা, আমি মুসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য 30 রাতের ওয়াদা করলাম। ওয়া আতমামনাহা বিআশরিন, 30 রাত ইতিকাফ করবে মুসা, আমি আল্লাহ 10 দিয়ে আরো পুরা করলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, এইভাবে মুসার রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল 30 আর 10 40। এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ। ফাতাম্মা পূর্ণ হলো মিকাতু রাব্বিহি, মুসা নবীর রবের নির্ধারিত মেয়াদ কত দিনে? 40 লাইলা, 40 রাতে পুরা হলো। প্রথম ছিল কয় রাত? বাড়াইলো কয় রাত? 30 আর 10 কত? তা আল্লাহ বলে ফাতাম্মা পূর্ণ হলো মিকাতু রাব্বিহি, তার রবের নির্ধারিত মেয়াদ 40 লাইলা, 40 রাতে পূর্ণ হলো। ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি, ওয়াকালা মুসা, মুসা নবী বললেন লিআখিহি, তার ভাই হারুনকে বললেন, হারুন উখলুফনি ফি কওমি, আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা। ওয়া আসলিহ, তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা, সংশোধন করবা, সঠিক কাজ করবা। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, অন্যায় সৃষ্টিকারী যারা, ফাসাদ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবা না। তাহলে কি শিখলাম? অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না, ন্যায়ের পথ অনুসরণ করা। শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য, তিনি কোনোভাবেই অন্যায়ের পথ গ্রহণ করবে না, বরং মুসলিম শাসক সদা সর্বদা ন্যায়ের উপর অটল রাখে, জাতির উপর তিনি নেতৃত্ব দান করেন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বাংলাটা বলেন, বলেন শিষ্টের লালন, দুষ্টের দমন। আর একটু সহজ বাংলা বলি, বলেন ভালোকে লালন, খারাপকে দমন। ভালোকে লালন করতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খারাপ খবরস, মানে ভালো ঠিক আছে, খারাপ খবরস। তাহলে ভালোকে লালন, দুষ্টকে দমন। তো একটু সুন্দর বাংলায় বললাম আর কি, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর সহজে ভালো মানুষরে লালন করতে হবে, খারাপ গুলারে দমন করতে হবে। এই ব্যাপারে আমরা দৃষ্টান্ত নেই সূরা কাহাফ 83 থেকে 91 নম্বর আয়াত। সূরা কাহাফের 83 থেকে 91 নম্বর আয়াত। পৃথিবীর একজন বাদশা ছিল, তার নাম যুলকরনাইন। নাম শুনছেন নি? আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, নবী তারা আপনাকে যুলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা,
আপনি বলেন আমি যুলকারনাইনের ব্যাপারে তোমাদের কাছে এখন কিছু আলোচনা করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকারনাইনকে পৃথিবীতে ক্ষমতা দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব জিনিসের উপকরণ দান করলাম। এখানে ব্যাখ্যা, উপকরণ দ্বারা উদ্দেশ্য, যুলকারনাইনকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ, এটা উপকরণ। তো আল্লাহ তাআলা বলেন ফাআতবাআ সাবাবা, যুলকারনাইন বাদশা একদিন আমার হুকুমে সফর করা শুরু করলেন। কোথায় যাবে? পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যাবে। কোথায় যাবে বলেন তো? একদম পৃথিবীর পশ্চিমে, যেখানে যাওয়ার পর এর ওই পাশে আর কোনো বাড়িঘর নাই, কেউ নাই। এখানে যাবে, যাওয়ার পর একটা সমুদ্রের মতো মনে হবে, কাদা যুক্ত পানি মনে হবে, জলাশয়। ওই জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে ডুবতেছে, এমন একটা জায়গায় যাওয়ার জন্য বাদশা যুলকারনাইন রওনা করলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা, বাদশা যুলকারনাইন রওনা করলেন। হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, তিনি পৌঁছে গেলেন মাগরিবাশ শামস, সূর্য অস্ত যাওয়ার স্থানে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর দেখলেন তিনি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন কাদা যুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে। সুবহানাল্লাহ, কাদা যুক্ত জলাশয় মানে ওখানে সমুদ্র, আর মনে হচ্ছে কালো অন্ধকার, সেখানে সূর্যটা ডুবে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে বাদশা যুলকারনাইন এক জাতির সন্ধান পেল। সুবহানাল্লাহ, এক জাতি। তবে এই জাতি কাফের, বেঈমান। নাউজুবিল্লাহ বলে সুবহানাল্লাহ। কেন বললাম? যে সেখানে যাওয়ার পরেও আল্লাহর মাখলুক পাইছে, আর সূর্য ডুবতেছে, ওই পাশে কেউ নাই, বাকি এই পাশে একটা জাতি, বাকি ওই জাতি ছিল কাফের। তো কাফের জাতিকে বাদশা যুলকারনাইন পাইলেন। পাওয়ার পর কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, ও বাদশা যুলকারনাইন, আল্লাহ বলেন আমি যুলকারনাইনকে বললাম এই কাফেরদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন, ইম্মা আন তুআযিবা, হয়তো তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা তাদের ব্যাপারে ভালো কোনো পন্থা তুমি গ্রহণ করতে পারো। কয়টা পন্থা? দুইটা। একটা হলো শাস্তি দিতে পারো বা ভালো কিছু গ্রহণ করতে পারো। মনে আসেনি? শিষ্টের লালন, দুষ্টের দমন। বাদশা যুলকারনাইন উনি জবাব দিলেন, উনি মনে মনে নিয়ত করলেন যে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দিলে তারা আমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, আর যারা গ্রহণ না করে উল্টে আমার উপর জুলুম করবে তাদেরকে আমি দমন করব। দেখেন কি বলল বাদশা যুলকারনাইন, বললেন আমার দাওয়াতে যারা সাড়া দিবে, সুন্দর আচরণ করবে, আমি তাদেরকে লালন করব, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, আর যারা আমার কথায় সাড়া না দিয়ে উল্টা তাওহীদের বিরোধিতা করে যারা জুলুম করবে আমি তাদেরকে দমন করব। শিষ্টের লালন, দুষ্টের দমন। তো বলতেছে যুলকারনাইন বাদশা বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে শাস্তি দিব, এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তাকে কঠিন শাস্তি দিবে, এটা হলো রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যে ব্যক্তি ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, আমি তার সাথে সুন্দর আচরণ করব, আখিরাতেও তার জন্য ভালো অবস্থা। আর যারা জুলুম করবে, আমার কথা শুনবে না, দুনিয়াতে আমি তাদেরকে দমন করব, এরপরে তো আল্লাহ আপনার কাছে তারা যাবে, আর আপনি তো তাদেরকে কঠিন শাস্তি দিবেন। মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য ছিল আল্লাহমুখী হওয়া, দুই নাম্বার বৈশিষ্ট্য ইনসাফ প্রতিষ্ঠিত করা, তিন নাম্বার বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা, চার নাম্বার বৈশিষ্ট্য চলতেছিল ভালোকে লালন করা, খারাপকে দমন করা। এই ক্ষেত্রে কঠোর হতে হবে, যিনি শাসক হবে তিনি কঠোর হতে হবে, খারাপ যারা তাদের ব্যাপারে কঠোর, আর ভালো যারা তাদের ব্যাপারে ভালো। তো এই ব্যাপারে আমরা দলিল দিচ্ছিলাম সূরা কাহফের ৮৩ থেকে ৯১ নম্বর আয়াত পর্যন্ত।
বাদশাহ জুলকরনাইনের দুটি সফরের কথা আল্লাহ এই দুই জায়গায় বলেছে আর কি, মোট 3টা সফর, বাকি এই 91 আয়াত পর্যন্ত 2টা সফর। একটা হলো জুলকরনাইন বাদশার একদম পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর, সেখানে যাওয়ার পর একদল কাফেরকে পাইলেন, তো তাদের ব্যাপারে তিনি বললেন যারা জালেম জুলুম করবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। ও আম্মামান আমানা ও আমিলা সালিহা, আর যে ব্যক্তি ঈমান আনবে নেক কাজ করবে তার জন্য ভালো পুরস্কার রয়েছে। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, জুলকরনাইন বাদশা বলেন আমি তাকে যখন আদেশ করব কথা বলার সময় সঠিক কথা সহজ কথা বলবো, তার সাথে আমার সব আচরণও হবে সহজ। কি শিখলাম? ভালোকে লালন করা, খারাপকে দমন করা, সোজা হিসাব। যেটা উল্টা পাল্টা করবে ওইটাকে শাস্তি না দিলে দেশের অবস্থা আরো খারাপ হবে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বলেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। জনগণের জন্য দিয়ে দিতে হবে, সব জনগণের দিয়ে দিতে হবে, সব জনগণ। এটার দলিল নিব আমরা কোত্থেকে? সূরা কাহফের। ও এখানে একটু রয়ে গেছে আগের কথায়। বাদশাহ জুলকরনাইনের একটা সফর ছিল পশ্চিম প্রান্তে, আর একটা ছিল একদম পূর্ব প্রান্তে। পূর্ব প্রান্তে যেখানে সূর্য ওঠে সেখানেও একটা জাতিকে পাইছে। দেখে কি ওই জাতির ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, মানে ঘর বাড়ি যে বানাতে হয় এটা তারা জানে না, এরাও কাফের। এরা রৌদ্রের মধ্যে থেকে যে ছায়ার মধ্যে থাকতে হয় এটাও তারা জানে না। তো সেখানেও তার অবস্থা ছিল 2টা। এক, যারা সঠিক কাজ করবে তার কথা মানবে তাদের সাথে সুন্দর আচরণ, আর যারা মানবে না জুলুম করবে তাদেরকে দমন করা। এই হলো আপনার 4 নাম্বার আলোচনা। মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। সূরা কাহফের 92 নম্বর থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত আমি শুধু অনুবাদগুলো বলে যাচ্ছি। বাদশাহ জুলকরনাইন এবার আরেকটা সফর করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। আল্লাহ বলেন এই কোরআনে, আল্লাহ শুধু 2টা বলছে, একটা বলছে পশ্চিমে আর একটা বলছে পূর্বে। 3 নাম্বার সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে সফর এটা আল্লাহ সরাসরি বলে নাই। তবে মুফাসসিরিনে কেরাম ক্যালকুলেশন করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। বাদশাহ জুলকরনাইন সেখানে গেলেন, যাওয়ার পর হাত্তা ইদা বালাগ বাইনা সাদ্দাইন, 2 পাহাড়ের মাঝে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে পৌঁছার পর এক জাতি পাইলেন, যেই জাতি বাদশাহ জুলকরনাইনের কথা বুঝে না, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, জুলকরনাইনের ভাষা বুঝে না। বাদশাহ জুলকরনাইন চিন্তা করলেন এদেরকে বোঝানো যায় কেমনে, তখন তিনি ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন আরেকটা হলো দুবাসীর মাধ্যমে, একটা হলো ইশারায়, যে ইশারায় হ্যাঁ বলো বলো তোমরা বলো, এরকম ইশারায় কথা বললেন। তখন ওই পাহাড়ের যারা মাঝখানে আছে তারা বলল, ও বাদশাহ জুলকরনাইন, এই পাহাড়ের ওই পাশে 2টা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে খুব ফাসাদ সৃষ্টি করে। তারা পাহাড়ের এই পাশে আইসা মাঝে মাঝে আমাদের বাড়ির উপর হামলা করে, লুটতরাজ করে, ডাকাতি করে, আমরা বড় সমস্যার মধ্যে আছি। ও বাদশাহ জুলকরনাইন, একটা ফয়সালা করেন না, কিছু করা যায় কিনা? ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে এমন একটা প্রাচীর করে দেন, একটা প্রতিবন্ধক তৈরি করে দেন, প্রয়োজনে আপনারে আমরা টাকা দিব, কর দিব, ট্যাক্স দিব, পারিশ্রমিক দিব। এটা কারা বললো? ওই জাতি। বাদশাহ জুলকরনাইন বললেন কিচ্ছু লাগবে না, মা মাক্কান্নি ফিহি রব্বি খাইর, আল্লাহ আমাকে যা দিয়েছে, যে ক্ষমতা দান করেছেন, তোমরা যা দিবা এর চেয়ে অনেক উত্তম দান করেছেন। আমি শুধু তোমাদেরকে বলি তোমরা শুধু সংগ্রহ করো, যা অর্থের প্রয়োজন সব আমি দিব, যা যা লাগে সব আমি দিব, তোমরা খালি আমার একটু সহযোগিতা করো। কি সহযোগিতা? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাত আনো। বাদশাহ জুলকরনাইনের জন্য তারা লোহার পাত নিয়ে আসলো। লোহার পাতগুলা 2 পাহাড়ের মাঝখানে রাখতে শুরু করলো, লোহার পাত রাখতে রাখতে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, 2 পাহাড়ের একদম উঁচা চূড়া, বুঝেন এই 2 পাহাড়, এই 2 পাহাড়ের মাঝে ফাঁকা, এই ফাঁকা যে মধ্যে লোহার পাত রাখতে রাখতে এটা 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 এই যে 2 পাহাড়, একটা পাহাড় আর একটা পাহাড়, মাঝখানে লোহাগুলা রাখতে রাখতে এই 2 পাহাড়ের চূড়া সম পরিমাণ লোহার পাত রাখা হয়ে গেছে। বুঝছেন নি কথাটা? এখন ছিদ্র বন্ধ, বাকি কোনো পার্টিশন দেওয়া হয় নাই, শুধু লোহাগুলা রাখা হয়েছে। মাঝে মাঝে ছিদ্র টিদ্র হয়ে যেতে পারে, ইয়াজুজ মাজুজ এসে নাড়া দিলে পড়ে যেতে পারে। তখন জুলকরনাইন বললেন উনফুখু, আগুন জ্বালাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো।
এটার মধ্যে বাতাসের ব্যবস্থা করার পর এখানে প্রচুর পরিমাণে কয়লা জ্বালাও, কয়লা জ্বালানোর পর এটার মধ্যে তামা গলাও, গলানোর পর ওই গলিত তামা আমার কাছে নিয়ে আসো। উফরিকা আলাইহি কিতরা, আমি এই লোহার উপর এই তামাগুলা ঢেলে দিব। বাদশা যুলকারনাইন ওই লোহার উপর এগুলা ঢেলে দেওয়ার পর এই লোহা একটা আরেকটার সাথে সুন্দরভাবে লেগে কঠিন একটা পার্টিশন তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এমন ভাবে পার্টিশন তৈরি হয়েছে ওই ইয়াজুজ মাজুজ চাইলেও তারা এপাশে অতিক্রম করে আসতে পারবে না, আবার এটার কোনো ছিদ্র তারা তালাশ করে পাবে না। তো আল্লাহ তাআলা বলেন উফরিকা আলাইহি কিতরা, বাদশা যুলকারনাইন সম্পর্কে বলেন যে আমি এটা ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পর তখন তারা আর ওইটার কোনো পার্টিশনও খুঁজে পায় নাই, উপর দিয়ে যে এপাশে আসবে এটাও পায় না। এটা হলো আপনার 5 নাম্বার বৈশিষ্ট্য, অকাতরে বিলিয়ে দেওয়া। লোহার পাত তৈরি করা, তামার ব্যবস্থা করা, কয়লার ব্যবস্থা করা, জ্বালানির ব্যবস্থা করা, যত খরচ লাগছে সব বাদশা যুলকারনাইন একা বহন করছে। তাহলে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, কি করা বলেন তো? অকাতরে বিলিয়ে দেওয়া। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। আমরাও বিলিয়ে দেই, এরে দেই, অমুক রে দেই, আমার আশেপাশে যে আছে দেই, আমি রাখি না তো তারে দিই, তারে দিই, এরকম না, এরকম হবে না। জনগণের জন্য আমাদের ব্যবস্থা পুরো উল্টা, আমরা জনগণেরটা আইনা আশেপাশের মানুষকে দেওয়া হয়, এটা অন্যায়। এটা হলো 5 নাম্বার বৈশিষ্ট্য। 6 নাম্বার শাসকের 6 নাম্বার বৈশিষ্ট্য বলেন জনগণের জন্য কিছু করতে পারা, সৌভাগ্য মনে করা, নিজেকে জনগণের খাদেম মনে করে জনগণের জন্য কিছু করতে পারার বলেন কৃতিত্ব সম্পূর্ণ আল্লাহকে দেওয়া। এটা হলো 6 নাম্বার বৈশিষ্ট্য। আমি কিছু করতে পারলাম, এটা আল্লাহর অনুগ্রহ। দলিল সূরা কাহফের 98 নম্বর আয়াত। বাদশা যুলকারনাইন এত কিছু করার পর তিনি বললেন রহমাতুম মির রব্বি, এই যে আমি এতগুলা কাজ করলাম এটা আমার কোনো যোগ্যতা না, আমার রবের দয়া, তাই আমি এটা করতে পারছি। এটা হলো 6 নাম্বার বৈশিষ্ট্য। 7 নাম্বার রক্ষণাবেক্ষণে যথেষ্ট যোগ্য হওয়া, বিচক্ষণ হওয়া, এই বিষয়ে জ্ঞান থাকা। কিসে? রক্ষণাবেক্ষণ। এই দেশে কি পরিমাণ খাবারের প্রয়োজন, আগামী 5 বছর 3 বছর আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে, এমন উন্নতি না করা যে উন্নতি করার পর মাথা পিছু 1,07,000 টাকা ঋণ হয়ে যায়, বাচ্চা আজকে জন্ম নিলেও ঋণী হয়, এই জাতীয় উন্নতির প্রয়োজন নেই। এটা আসলেই ঠিক। তো 7 নাম্বার রক্ষণাবেক্ষণে যথেষ্ট সচেতন হওয়া, যোগ্য হওয়া। দলিল সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে দেশের খাদ্য গুদামের দায়িত্বে নিয়োজিত করেন, দেশের অর্থ সম্পদের ব্যাপারে আমাকে দায়িত্ব দেন। ইন্নী হাফিজুন আলিমুন, এই ব্যাপারে আমি সংরক্ষক, আলিমুন এই ব্যাপারে আমি জ্ঞান রাখি। এখন একটা কথা বুঝেন, বুখারীতে আসছে নবীজি বলেছেন লা তাসআলিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। বুখারীতে আসছে কি বলেন সবাই? বুখারীতে আসছে কি দায়িত্ব? এন্ড ইউসুফ নবী তো দায়িত্ব চাইতেছে। বুখারীতে আসছে দায়িত্ব চেয়ে নিও না, আর ইউসুফ নবী মিশরের বাদশাকে বলতেছে আমাকে দায়িত্ব দেন। এটার ব্যাখ্যা হলো যেই দেশে দায়িত্ব সঠিকভাবে চলতে থাকে সেখানে দায়িত্ব নতুন করে আপনি চেয়ে নেবেন না। অন্যরা যদি সঠিকভাবে দেশ চালায় সেক্ষেত্রে আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই, কিন্তু যেই দেশে জুলুম নির্যাতনে ভরবে সেখানে সৎ যোগ্য মানুষ নিজে আইসা দায়িত্ব নেওয়া, এটা সূরা ইউসুফের 55 নম্বর আয়াতের দলিল। আবার বুঝুন, শুধু ঠিক ঠিক না করে বুঝুন একটু। দায়িত্ববান যারা থাকবে সেখানে দায়িত্ব চাওয়া নিষেধ, কিন্তু যা সব অযোগ্য লোক যদি ভরে যায় সেখানে যোগ্য লোক এগিয়ে এসে বলতে হবে আমারে বানান, আমি আমানতদার, আমার দ্বারা দেশের ক্ষতি হবে না। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দেন। ইন্নী হাফিজুন, আমি সংরক্ষক, আলিমুন আর এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে, মানে অর্থ সম্পদ কিভাবে খরচ করতে হবে এই ব্যাপারে আমার জ্ঞান আছে। এটা হলো 7 নাম্বার গুণ শাসকের। শাসকের 8 নাম্বার গুণ, শাসক আমানতদার হবে। বলেন সবাই জোরে, আরো জোরে বলেন, বলেন কি হবে? আমানতদার। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা,
নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত যথাযথভাবে যেই ব্যক্তি হকদার তার কাছে পৌঁছা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন। তাহলে আমানত যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়ার যোগ্যতা থাকা, এটা হলো রাষ্ট্রের শাসকের 8 নম্বর গুণ। 9 নম্বর গুণ, এটা আমার সাথে সবাই একটু জোরে বলবেন, বলেন, ঘুষ গ্রহণ না করা। 3 বার বলেন, আবার বলেন। যিনি শাসক হবে তিনি কি গ্রহণ করবে না? বলেন সূরা নামল 35-36 নম্বর আয়াত। খালি মনে এখানে আমি মূল হিস্ট্রিটা বলি। রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, বললেন তুমি যদি সহজে সহজে গ্রহণ করো আসো, না হয় কিন্তু খবর আছে। রানী বিলকিস তখন চিন্তা করে দেখলো আসলে সুলাইমান নবীর কথা মেনে নেওয়াই কল্যাণকর। রানী বিলকিস পরীক্ষা করার জন্য সুলাইমান নবীর কাছে কিছু ঘুষ পাঠাইতে চাইল। রানী বিলকিস তার সামনে যারা আছে তাদেরকে বলল, শোনো আমি একটা হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে। কি পাঠাবো? হাদিয়া। বাকি এটা হাদিয়াও হতে পারে আবার ঘুষ হতে পারে। কিভাবে? কয় দেখো আমি দুনিয়াবি কিছু উপঢৌকন তার সামনে পেশ করব, সে যদি দুনিয়াদার হয় তাহলে আমার এটা গ্রহণ করে নিবে আর আমার সমস্যা হবে না। কারণ কিছু টাকা পয়সা দিয়া, কিছু অর্থ দিয়া যদি তাকে নিবৃত্ত রাখা যায়, সেও থাকলো আমিও ভালো থাকলাম, সেও থাকলো আমিও ভালো থাকলাম। এই দেখবেন এই যে আপনার দোকানটা, কিছু মানুষ এসে খালি জ্বালাবে, এই সমস্যা হবে ওই সমস্যা হবে, ধরায়া দিবেন, দেখবেন আগামী 1 বছর আর সমস্যা নেই। রানী বিলকিস চিন্তা করলো কিছু দিয়া দিয়া যদি আমি আমারটা ঠিক রাখতে পারি সমস্যা নেই। এরকম কিন্তু চলতেছে, আমারটা ঠিক। আপনারা যে বলতেছেন হুজুর আপনি কি তাফসিরে এটাই আসছে, রানী বিলকিস বলতেছে আমি যদি কিছু দিয়ে আমার রাজত্ব টিকাইতে পারি সমস্যা কি। তাহলে সুলাইমান নবীর কাছে পাঠাবো, পাঠানোর পর তিনি যদি আমারটা গ্রহণ করে তাহলে বুঝবো আমার রাজত্ব পাকা, তারটাও পাকা। তার রাজত্বে সে রাজা, আমার রাজ্যে আমি রানী, বাস। আর যদি গ্রহণ না করে পাঠা দেয় তাহলে বুঝবো না তিনি দুনিয়াদার না, তখন আমি তার কাছে যাওয়ার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। দেখেন কি বলে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি সুলাইমানের কাছে উপঢৌকন পাঠাবো আর দেখবো যাদেরকে দিয়ে পাঠাবো এই দূতরা কি খবর নিয়ে আসে। তো দূতরা উপঢৌকন নিয়ে সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। যখন সুলাইমান নবীর কাছে গিয়ে উপঢৌকন পেশ করলো, সুলাইমান নবী বললেন আমাকে কি সম্পদ দিয়ে তোমরা সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহ আমাকে যা দান করেছেন, তোমরা আমাকে যা দিয়েছো, তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন এর চাইতে অতি উত্তম নিয়ামত আমি সুলাইমানকে আল্লাহ দান করেছি। রানী বুঝতে পারছে না এরে দুনিয়াবি কিছু দিয়া ঠেকানো যাবে না, থামানো যাবে না। রানী সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুলাইমান নবীর কাছে এসে বললেন, ও সুলাইমান আমি অলরেডি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। এ হলো 9 নম্বর বৈশিষ্ট্য। সর্বশেষ 10 নম্বর বৈশিষ্ট্য, রাষ্ট্র শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে। বাস, আল্লাহর বিধান। বলেন কার বিধান? আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে। সূরা মাইদার 48 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে কিতাব দিলাম, সত্য কিতাব, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, যে কিতাবটা তার আগের তাওরাত ইনজিলকে সত্যায়নকারী, ওয়া মুহাইমিনান আলাই, তাওরাত ইনজিলের বিষয়গুলো সংরক্ষণকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী আপনি তাদের মাঝে বিচার করেন যেইভাবে আল্লাহ নাজিল করেছে, যা আল্লাহ নাজিল করেছে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেন। সর্বশেষ সূরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিচার চায়? তারা কি জাহিলিদের বিচার চায়? জাহিলি শাসন ব্যবস্থা চায়? নবী আপনি বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? এই রাষ্ট্রের শাসকের 4টা করণীয় জানলাম আর 10টা গুণ জানলাম। আল্লাহ আমাদের এই বাংলাদেশও এমন একজন মুসলিম শাসক যেন আল্লাহ তৈরি করে দেয়। আমিন। আলহামদুলিল্লাহ।